গত 17 মাসের মধ্যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। সরকার শক্তিশালী হোক, আমরা আমাদের নতুন সরকার, আমরা তাদের কাছে অতটুকু দাবি করব, আমাদের শিক্ষা সিলেবাস থেকে যারা, আমাদের লেখা বইগুলো থেকে যারা এগুলো সরিয়ে দিয়ে তাদের মতবাদ চালু করেছে, সেই মতবাদগুলো দূর করে দিয়ে পূর্বের আকীদা এবং বিশ্বাসের পূর্বের যে বিষয়গুলো, এগুলো বহাল করা হোক। আমরা সরকারের জন্য দোয়া করি। আমরা ইতিপূর্বে বহু কিছু দেখেছি। আমরা যারা ইসলামের কথা বলে তারা মন্দিরে গিয়ে গীতা পড়ে, যারা ইসলামের কথা বলে তারা রোজা পূজাকে এক করে ফেলেছে। অতএব তাদের সাথে আমরা কখনো একমত হব না। তাদের মন্দির আর তাদের মসজিদ তাদের কাছে একরকম, কিন্তু আমাদের মন্দির আর মসজিদের মধ্যে ফার ফার ডিফারেন্স। আকায়েদ মানে কি? বিশ্বাস। আকায়েদ মানে কি? কারে কয় বিশ্বাস? আমি আপনাদের একটু বুঝাই দিই। বিশ্বাস শব্দের অর্থ হচ্ছে আকীদা শব্দের অর্থ হচ্ছে, আকীদা এমন একটা জিনিস, যেমন বাতাস যদি না থাকে, না নিতে পারেন, আপনি কি বাঁচতে পারবেন? পানি যদি না খান তা আপনি বাঁচতে পারবেন? আর আমাদের সারসিনার বর্তমান পীর সাহেব, যদিও তিনি বয়সে আমাদের এই সমাজের মধ্যে একজন যুবকের মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত প্রবল মেধা দিয়েছেন। সারসিনার পীর সাহেব তিনি বলেছেন যে আকীদা হলো আমাদের পাইলিং। একটা বিল্ডিং উঠতে গেলে কি লাগে? পাইলিং দিতে হয়। পাইলিং যদি না থাকে তাহলে অনেক সময় বিল্ডিংটা কি হয়ে যায়? কাইত হয়ে যায়। আর আমি তার সাথে যোগ করেছি যে আকীদা হলো অক্সিজেন, আকীদা হলো আপনার জীবনের চালিকা শক্তি, আকীদা হলো পানি। পানি যদি আপনি পান না করেন আপনি বাঁচতে পারবেন না। সম্মানিত সুধী, আজকে আমরা দেখেছি এই অল্প সময়ের মধ্যে আমাদের আকীদাগুলোকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। আপনি জানেন কবরের কাছে যাওয়া নবী কি নিষেধ করেছেন? একটু হাত উঁচু করে বলেন তো। কবরের কাছে যাওয়া নিষেধ করেছেন? মায়ের কবরের পাশে আপনি যাবেন, বাবার কবরের কাছে আপনি যাবেন। আজ আমাদের সমাজের ভিতরে এখন সেকুলারিজম নাই। সেকুলারিজম তো আলাদা একটা জগৎ, যারা আমাদেরকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আর যারা ধর্মের মধ্যে আছে তারা আমাদেরকে সালাফিজম, সালাফি মতবাদ আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা বলছে যে কবরের কাছে যাবেন কেন? কবরে কি আছে? যদি কবরের কাছে কিছু নাই থাকে। আপনাদের মধ্যে কেউ কি হজ করতে গেছেন? একটু হাত উঠান দেখি। ভাইরা আমার, হজ করতে গেছেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মদিনা শরীফে আপনি জান্নাতুল বাকিতে যান নাই? কথা কন না? মদিনা শরীফে যারা যান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক তারা জিয়ারত করেন কিনা? সালাফিজম আমাদেরকে বলতেছে, সালাফিরা তারা বলছে যে মদিনায় নবীজির রওজার ভিতরে নবীজি নাই, খুঁজে পাওয়া যাবে না। এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য যারা আজকে করছে, আমাদের ঈমান আকীদাগুলো ধ্বংস করে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সৌদি আরবের মতো এত বড় একটা কঠোরপন্থী একটা দেশ, আর সেই দেশের মধ্যে মুসলমান যারা প্রতি বছর যারা হজে যাচ্ছেন তারা মদিনা শরীফে নবীর রওজায় হাজিরা দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দেওয়ার পাশাপাশি তারা যাচ্ছেন জান্নাতুল বাকি কবরস্থানে। 10,000 সাহাবায়ে কেরামের কবর সেখানে, সেখানে লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছেন। সম্মানিত সুধী, এই সমস্ত ব্যক্তিদের কবরের পাশে, এটা তো সৌদি সরকারও নিষেধ করে, বরং সৌদি সরকার আইন করে দিয়েছে কোনো ট্রাভেল এজেন্সি যদি তার সাথে যাওয়া হাজী সাহেবকে মদিনায় নিয়ে না আসে, রওজা জিয়ারতে যদি নিয়ে না আসে, তাহলে যে অভিযোগ করলে তার ট্রাভেল এজেন্সির সনদ বাতিল হয়ে যাবে। তারা ক্যান্সেল করে দিবে যে মদিনা মুনাওয়ারায় সে তার হাজীকে নিয়ে আসলো না কেন। খোদ সৌদি সরকার আইন করেছে। তাহলে সৌদি সরকার যদি আইন করে থাকে, তো নবীজির রওজা জিয়ারত পার্শ্ববর্তী প্রতিদিন আসরের সময়, প্রতিদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি খুলে দেওয়া হয়। সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন সকালবেলায় সেখানে জিয়ারত করতেছে, প্রত্যেকের কবরের পাশে পাশে দোয়া পড়তেছে। তাহলে কবর জিয়ারত যদি নিষিদ্ধ হয়, তাহলে এই জিনিসটি কেন তারা করছেন? অথচ আমাদের প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই 17 মাসের মধ্যে কিছু সালাফি মতবাদের মানুষ, কথা বল না, তারা এগুলোকে সম্পূর্ণভাবে বই থেকে বাদ দিয়ে দিয়েছে, আকায়েদের বই থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আপনারা জানান কিনা?
পীর মুরিদি কি শিরক? জোরে বলেন, পীর মুরিদি কি শিরক? পীর মুরিদি কখনো শিরক নয়। ইমাম আবু হানিফার পীর হযরতে ইমাম বাকের এবং জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পীর ইমাম মালিক ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরতে কারি নাফে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন ইমাম শাফি। কথা বল না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ পীর ছিলেন আবু হামজা। তো এই যে আবু হামজা বলেন, এই সমস্ত মহান বড় বড় হাদিসের মুহাদ্দিস ইমাম মুস্তাহিদ, তারা তো পীর মাশায়েখের কাছে গেছে। আমরাও ঠিক শর্ষিনা দরবারে যাই কিনা? জোরে বলেন, যাই কিনা? ভাইরা আমার, এতদিন পর্যন্ত আমাদের ফাজিল ক্লাসে আমরা আকায়েদে নাসফি নামে একখানা কিতাব পড়িয়েছি। আকায়েদে নাসফি নামক কিতাবের মধ্যে সেখানে আকীদা জানা ফরজ। জোরে বলে, আকীদা জানা কি ফরজ। আপনি আপনার আল্লাহকে চিনবেন, তাওহীদ, এটা আপনার অবশ্যই জানতে হবে। আপনার আকীদার মধ্যে আসতে হবে যে আল্লাহ কেমন। একজন যদি বলে যে আল্লাহ, এই আমি যেমন চেয়ারে বসে আছি আল্লাহ ঠিক এরকম চেয়ারে বসে আছেন, আল্লাহ আমি যেমন সিঁড়ি থেকে নামতেছি আল্লাহ ঠিক এমনি করে সিঁড়ি থেকে কি করতেছেন? নামতেছেন। তাহলে এই আকীদায় আমরা বিশ্বাসী নই। কেন? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহকে কোনো বস্তুর সাথে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষার বাইরে যাবার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নবীর রওজায় যাইতে দেয় না। তারা বলে যে মক্কায় আপনি যাবেন হজ করতে, আবার মসজিদে আয়েশায় যাবেন কেন উমরা করতে? কতক্ষণ? মসজিদে আয়েশা, আম্মাজান আয়েশার সাথে এদের শত্রুতা কিসের আমি বুঝলাম না আজ পর্যন্ত। আম্মাজান আয়েশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীর খারাপ হয়ে গেছিল, তিনি সুস্থ হয়ে গেলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন যাও। তার ভাই আব্দুর রহমানকে সাথে দিলেন যে মসজিদে আয়েশায় তাকে উমরা করাইয়া নিয়ে আসো। এটা তানিম নামক জায়গাটার নাম কি? তানিম। তখন মসজিদে আয়েশা হয় নাই। আপনি কি বুঝতে পারছেন? তাহলে মক্কা শরীফ থেকে 7.5 কিলোমিটার দূরে তানিম নামক এলাকা, হরমের বাইরে। প্রশ্ন হচ্ছে, যারা মক্কায় প্রবেশ করবে হাজী সাহেব, তাদের যদি উমরা করতে হয় তাহলে হরমের বাইরে যেতে হবে। এখানে হরমের সীমানাটা খুব কাছে, হরমের সীমানাটা মাত্র 7.5 কিলোমিটার দূরে। তাহলে 7.5 কিলোমিটার দূরে যদি হরমের সীমানাটা হয়, তাহলে এর কাছে গিয়ে যে একদিকে 24 কিলোমিটার, একদিকে 33 কিলোমিটার, একদিকে 19 কিলোমিটার, তার চেয়ে 7.5 কিলোমিটার দূরের, এটা কি খুব দূর একটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মাজান আয়েশাকে সেখানে পাঠাই দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে ওখানে আম্মাজান আয়েশা গেছেন এই জন্য আমাদেরকে যাওয়া যাবে না, তাহলে আম্মাজান আয়েশার সাথে শত্রুতা কেন? ঠিক এই ধরনের কিছু জ্ঞান পাপী যারা আম্মাজান খাদিজার সাথেও শত্রুতা পোষণ করে, কি করে কিনা, তাকে বুড়ি বলে। কথা বলেন, তাকে কি বলে? বুড়ি বলে, তালাক খাইছে বলে। এই সমস্ত ব্যক্তিরা, তার এই যে বিষয়গুলো আমাদের শিক্ষা জগৎ থেকে সবকিছু দূর করে দেওয়া হচ্ছে। এক সেকুলারিজম আমাদের ধর্ম আর রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলেছে, আমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে। সেকুলারিজম হচ্ছে ধর্মের সাথে আমাদের জীবনের কোনো কর্মকাণ্ডের কোনো যোগাযোগ থাকবে না। তার মানে সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। কথা কর না? ঠিক এমনি করে কমিউনিজম, কমিউনিস্ট যারা আল্লাহকে মানে না, আমরা কি হতে পারি? ঠিক অনুরূপ ভাবে আমাদের উপর এখন আক্রমণ হচ্ছে সালাফিজমের আক্রমণ। এই সালাফিজমের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে নিয়ে। কি বলেন? পীর মুরিদি শিরক নয়, জিকির আজকার ইসলামে আছে। কি বলেন, ঠিক কিনা? এই বইগুলো এই ধরনের বড় বিজ্ঞ আলেমদের দিয়ে লেখানো হয়েছে, কিন্তু এখন সালাফি মতবাদ ঢুকাইতে যাইয়া জিয়ারত উঠাই দেওয়া হয়েছে। নবীর রওজায় যাওয়া যাবে না, মসজিদে আয়েশায় গিয়ে উমরা করলে হবে না। কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে সবগুলো থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে বুকে হাত বাঁধা
লেডিস মার্কা নামাজ শিখাইতেছে। আমরা কি এতে একমত? আমরা কি একমত? সরকার স্টেবল হোক, সরকার শক্তিশালী হোক, সরকার তার অবস্থান সুদৃঢ় করুক, এবং পাশাপাশি আমাদের শিক্ষা সিলেবাস থেকে যারা আমাদের লেখা বইগুলো থেকে আমাদের আকীদা বিশ্বাসগুলোকে সরিয়ে দিয়ে তাদের মতবাদ যোগ করেছে, আমরা জোর দাবি জানাচ্ছি তাদেরকে ওই সমস্ত কারিকুলাম থেকে সরিয়ে দিয়ে আকীদা এবং বিশ্বাসের পূর্বের যে বিষয়গুলো এগুলো বহাল করা হোক। আপনাদের রাজি? আমরা কি একমত? সম্মানিত শুধু এই জন্য ভাইরা আমার এই দাবিটুকু আজকের আপনাদের এই মাহফিল থেকে, এই বাহুড়া পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসী আপনাদের এটা রেকর্ড হয়ে থাকলো আজকের। কি বলেন, ঠিক কিনা? এই মাহফিল থেকে আমরা আমাদের নতুন সরকার, যে নতুন সরকার কোরআন হাতে নিয়ে বলছে যে এই কোরআনের উপরে ভিত্তি করে আমরা দেশ চালাবো। কি বলেন, ঠিক না? অতএব ইসলাম শব্দ যখন আসবে কারো সাথে, তখন শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আমরা তাদের কাছে অতটুকু দাবি করব যে আমাদের আউলিয়া কেরামের প্রদর্শিত পথ এবং আমাদের যে বিশ্বাস আমরা লালন করছি, এটার উপরে নতুন করে যারা আঘাত করতে গিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে, আমাদের আকীদার বইগুলো থেকে যারা এগুলো সরিয়ে দিয়ে তাদের মতবাদ চালু করেছে, সেই মতবাদগুলো দূর করে দিয়ে পূর্বের আকীদা বিশ্বাসের কথাগুলো আবার নতুন করে সেখানে প্রতিস্থাপন করা হোক, লেখা হোক। আপনি কি চান? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সরকারের জন্য দোয়া করি। কথা বলেন, আমরা সরকারের জন্য কি? আমরা ইতিপূর্বে বহু কিছু দেখেছি। আমরা দেখেছি যারা ইসলামের কথা বলে তারা মন্দিরে গিয়ে গীতা পড়ে, যারা ইসলামের কথা বলে তারা রোজা পূজাকে এক করে ফেলেছে। অতএব তাদের সাথে আমরা কখনো একমত হব না। তাদের মন্দির আর তাদের মসজিদ তাদের কাছে একরকম, কিন্তু আমাদের মন্দির আর মসজিদের মধ্যে ফার ডিফারেন্স। কি বলেন, ঠিক কিনা? আমরা কোনোদিন মন্দিরের যাওয়ার পক্ষপাতী নই। কথা বল না। আমরা কোনোদিন রোজা আর পূজাকে এক করার কোনো সুযোগ আমরা দেখি না। এতে ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। এর চেয়ে বড় কুফরি আর কিছু নাই। এতে যারা এই কথাগুলোকে প্রচার করেছে তাদের স্ত্রী হিসাবে নাই, যেতে ঈমান নষ্ট হয়ে গেছে। কাজে আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আপনার রব অনুগ্রহশীল, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন এবং অজানা জিনিসগুলো তিনি শিক্ষা দান করেন। অতএব সম্মানিত শুধু পবিত্র কোরআনের শিক্ষা আমাদের সমাজে চালু হোক। কথা কন না। সেকুলারিজম সমাজ থেকে বিতাড়িত হয়ে যাক, কমিউনিজম বিতাড়িত হয়ে যাক, ডেমোক্রেট বিষয়গুলো এটা আমাদের সমাজ থেকে উৎখাত হোক। পীর মাশায়েখের আনিত ইসলাম, বাংলাদেশে কোনো রাজনীতি ইসলাম আনে নাই, ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। কাজে সেই তাসাউফ, সেই তাসকিয়া আমাদের সমাজের মধ্যে আবার নতুন করে সরকার চালু করুক। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।